নমস্কার, মেদিনীপুর ডায়েরি আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। কয়েকদিন তো প্লাস্টারের কাজ হচ্ছে, প্লাস্টারের কাজ ভেতরটা হয়ে গেছে আর বাইরের দিকটা হচ্ছে। ওই জানলাগুলার যে সাইডগুলো একটু বাকি আছে ভেতরে, না হলে প্রায় কমপ্লিট হয়ে গেছে ভেতরের দিকটা। আর ওইদিকে বাইরের দিকে হচ্ছে প্লাস্টার, এই যে কাজ চলছে। বক্স জানলার এই দিকে করছে, কারণ এদিকে একটু কাজটা একটু টাইম লাগবে, কারণ আছে তো পরপর বিটগুলো আছে, এখানটা একটু বেশি টাইম লাগবে। আর বাইরে হয়ে গেলে এখানে প্রায় কমপ্লিট হয়ে যাবে। স্প্রে মেশিন রাখা আছে, বাবা প্রতিদিন স্প্রে মেশিনে জল ভর্তি করে জল দিয়ে দেয়। ওটা দিয়ে দিলে ভালো হয়, জলটা সমান ঠিকঠাক পড়ে, কম জলে সব জায়গাটা দেওয়া যায়। আর জানলা দরজা সবই বসে গেছে, গ্রিলগুলো। এদিকে দরজার এখনো চৌকাঠ বসেনি। হ্যাঁ, ওইটা শুধু বাকি। আর বাইরে আজকে চৌকাঠের মাপ নিতে আসবে আজকে। হ্যাঁ, দিলে চৌকাঠটা বসবে আজকে, মাপটা নিয়ে গেলে 2-3 দিনের ভেতরে বানিয়ে দেবে, দিলে বসবে মাপ। আর এদিকে বালি বাবা মা গতকাল কিছু চালিয়ে রেখেছিল, সেগুলো কম পড়ে গেছে, শেষ হয়ে গেছে। আজকে আবার একটু চালাচ্ছে। আর এদিকে মাচা করে কাজ করতে হচ্ছে, মাচা না করলে তো হবে না। এই যে মাচা করে কাজ হচ্ছে। বাইরের দিকটা কমপ্লিট হয়ে গেলে ওই দিকটা একটু খাটুনি আছে, কারণ জানলাগুলো আছে তো। আর এই দিকটা একদমই প্লেন আছে, এটাতে বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। ও মা, আজকে তো সোমবার, কি রান্না বান্না হবে কি গো? চালতার রায়তা। কষা কি বলো? চলো চালতা পড়বো, চলো চলো। ডাউলি 5টা বার করো। দাউলি বাচ্চা তো মনে হয় দা লাগানো নেই। দা লাগানো নেই তো 5টা বার করো, আর দা একটা বার করো। ঢালাই পড়ে গেল নাকি? কেন? ঢালাই লোক তো চলে এসছে না, ওখান থেকে বাকি আছে এগুলো না, ইয়ে করলাম সিঁড়ি এই যে বাজ উঠা সেগুলা করলে চাপস মারি শুধু 4 ধার টকটা মারতে অসুবিধা। চালালা 12 লোক আসছে। 12 লোক? 12 লোক আর 6 লোক আছে। খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে নাকি? না, টিফিন দিয়ে দেবো। টাকা 100 টাকা নিবে আর টিফিন নিবে। 100 টাকা খাওয়ার নিবে, তার বাদে টিফিন নিবে। হ্যাঁ, তার বাদে টিফিন নিবে। টিফিন হালকা করতে হয়েছে না, তার বেলা লাগবে। আচ্ছা, আর 100 টাকা। আচ্ছা, 12 টাকা নিবে। তা টোটাল সিমেন্ট আছে কত? সিমেন্ট 50 বস্তা। তাহলে অনেকটা ঢালাই। 50 বস্তা সিমেন্ট মেঝে একটা বাজে মেঝে 50 বস্তা গল্প নাকি? আমার ঘরে মেঝেটা কত বস্তা হয়েছিল? 10 বস্তা না? কত? 10, 22 না 23 বস্তা? 25 বস্তা আমাদের ঘরে কি মেঝে ঢালাইটা কি 10 বস্তা হয়েছিল নাকি? 25টা লাগছিল। এত উঁচা মনে করো মেঝে ঢালাই যখন পড়ছিল। খাতাটা দেখলে বোঝা যাবে কটা সিমেন্ট গেছিলাম, আর ঠিক মনে পড়ছে না। 10 বস্তা বলতে তুমি এক্সট্রা বেশি এনে রেখেছিলে। ঠিক করছো, ঠিক করছো। এই তো বেশি রাখা। ও এটাতে বাঁধা আছে নাকি? এই ডালটা বাঁধা আছে। আসো আসো আসো, চলে আসো। আমার ঘরে টাইবিনটা কম দিয়েছিল। আমার টাইবিনটা মনে হয় 12 টাকা নিয়ে দিয়েছিল। কত টাইবিনে? 21 টাকা দিয়েছিল। হ্যাঁ, আচ্ছা, মোটা চাকা টিপা কটা টিপা মোর তো সাইকেলে পান দিয়ে আছে। রাস্তা বন্ধ সুশীলদা? না, ঘর করবার দখল না। তুমি সরকারি রাস্তায় এত লোড বড়, রাস্তাঘাট খারাপ হবে নি? আমি তো ফুল দিয়েছি ঠাকুরকে। কষা কি 5 সরাবো? আলু কত করে গো সুশীলদা? আলু একটা বস্তা ওখানটা ঢালো। আজকে আমি সকালে ভোর দিই। আমি যা ফুল দিতে আসছিলি
ওরা ফুল নেই আর তাহলে আমার ঘরে সাকি টোটাল কত বস্তাখানিক সিমেন্ট এলো বা? হ্যাঁ কি কম নাকি, তুমি বলছো কি 10টাই হয়েছিল। আমার মনে আছে এরকম 22টা না কটা ভুবনদা বলছিল, দিয়ে তুমি বললে না এক্সট্রা বেশি রাখতে হবে একটা 4-5টা মতন। আমার মনে নেই, আমার স্মৃতিশক্তি বিলুপ্ত হয়ে যাচ্ছে যা দেখছি ধীরে ধীরে। এই ঘরের কাজ করতে করতে এইখানটায় বড় আছে, দাঁড়া দাঁড়া মোটর সাইকেলটা চলে যা, আর সাইড দাও। আমার সাথে মোটর সাইকেলটা চলে যা। ওরা ইয়ে কালকে বলছি ওরা বিপদারিণী পূজা ডাকেনি কালকে বিপত্তারিণী পূজা। কি আলা তো পূজা বিপদানি পূজা কালকে কালকে ও হতো হো, কালকে দুটা দিন কালকে তার ওরকম নরকমের ফল ফুল তার বিপদারিণী ইয়ে আছে ভিতরে মূর্তি ঘট ফুলকে বামলা হয়েছে তাদের ওইখানে চালটা 2 বস্তা এ না, তাহলে চালতা আছে। আমাদের বাড়িতে আমি লিসবা লিস হতো কাকে? এক বেখানে লিসবা আচ্ছা হোক। তার ভাইচিরার গোটে গাছ কাঁড়ি বড় বিয়ার কাঁড়ি আমাদের কম হয়েছে না এই জন্য। লিসবা আসলে কি কথা চালটা খাইতে না চুগুর বাজ দরকার মিঠা চিনি হাওড়া হাওড়া না আমার রাইতা করি খাওয়ায় পারো কি? আসতে সাবধানে পিসি, না আজকে এত সোমবার দেরিতে না, দাঁড় মাজা হচ্ছে কেন? আমাদের বাড়িতে নিরাম। হ্যাঁ কালকে আমার মোরলা মাছ কিনা হলো, সকাল সকাল নেটের মাছ খেয়েছে, আমরা হাফ। টক তরকারি খেয়ে নিয়েছি বিড়াল। তেঁতুলটা আছে এদিকে বড় বড় মোড়ার বাড়িতে তেঁতুলটা কোথায় আছে আর বাস আর একটা আছে তাই না? এদিকে ঘাস এদিকে পাবে পাবে এ ধার দিকে দিতে দিতে ওই ফাঁক দিকে দাও কিসে সেটা আড়া বাটিতে ফাঁক দিকে দেওয়া হবে পিছিলিব না কি গো? হ্যাঁ তাহলে থাও সঙ্গে সঙ্গে ঘরের গাছের জিনিস সঙ্গে সঙ্গে পাড়ো সঙ্গে সঙ্গে খাও বাস। না সে কষাও না, ঘরের ঘরের কাছে জিনিস গাছের সঙ্গে সঙ্গে পাড়া খাওয়া তার ব্যাপার আলাদা। হুম ও সেদিনের থেকে তো আজকে বড় হয়ে গেছে গো। বড় হবে? একটু। অনেক বড় হয়ে গেছে। এইবার চিংড়ি মাছ নিয়ে আসবে। আচ্ছা চাল চলো 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 নিয়ে চলো নিয়ে চলো নিয়ে চলো। আর দেখো আমার হাতে কাঁচের চুড়ি সাবানও আছে। আমি নিয়েছি, মার জন্য এনেছি, মাও পরেছে আমিও পরেছি। মা প্রথম পড়লো মনে হয় কাছে চুড়ি। হ্যাঁ, মা তো প্রথম বলেছিল না আমি পরবো না, বাবা বলছে কোনোদিন পরেনি। চালটা ধুয়ে নেবে জানো, হুম হুম মাঠে যাবো না কেউ দিয়া। জল ভর্তি করেছো তো? চন্দনবাবুটাও খাবে সব, জল আছে তো? হ্যাঁ, জল আছে। বাস হ্যাঁ বড় গুলা একটা অনেক রাস্তার উঁচু, দিকে। আর একটা এইদিকে একদম। হ্যাঁ না এটা রাস্তার ধারে ভাঙাইছে, এটা বড় হয়েছিল তার জন্য রাস্তার ধারে ভাঙাইছে। ভালো করে ঠাকাবে যেন পড়ে টড়ে না যায়। চালটাগুলোকে ধুয়ে নি, বড় হয়ে যাচ্ছে বড়। বাইরের প্লাস্টার তো প্রায়টা হয়ে গেছে, আর ওই যে বক্স জানলা ছিল, বক্স জানলায় ডিজাইনটা করেছে, দেখো কত সুন্দর লাগছে। এরকম ছিল, তাতে আবার এ করে করেছে দিকেও বেশ সুন্দর লাগছে। প্রায় এখন এই জানলাগুলো ধারগুলো এ করা হচ্ছে, বিট করা হচ্ছে এইগুলো। এবার আর এইটার নিচে এবার এটা খুললে, এটা এখন পাটা খুলে দেবে, দিয়ে তারপরে নিচের দিকটা হবে, তারপরে আবার পূর্ব দিকেটা বাইরের দিকে পূর্ব দিকেটা হবে। আর গ্রিলগুলো বসতে দারুণ লাগছে, বাইরে থেকেও দারুণ ভালো লাগছে লাগছে না? দেখতে, আর ভিতর থেকেও ভালো লাগছে। ভেতর থেকে না, ভেতর থেকে দারুণ লাগছে। বাইরে মানে না, বাইরে থেকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, ঠিক না? ধীরে ধীরে হচ্ছে আমাদের বাড়িটা। হ্যাঁ পাখি এই দিকটা প্লাস্টার হয়ে গেলে আর একদম ঝাঁকাস হয়ে যায় বলো। হ্যাঁ সামনের দিকটা। হবে সেটা কালকে, আগামীকাল সেটা নিচের দিকটা হবে না, আচ্ছা যাওয়ার পর তারপরে এটা হ্যাঁ এবার আজকে বিকালে এগুলো সরাবে, এগুলো সব সরাবে।
এখানে মশলা পড়ছে অনেক। এইদিকে চলছে ভেতরে জানলাগুলোর কাজ। জানলাগুলোর কাজ ধীরে 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 কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে কাজ। অনেক জানলা আছে, বাইরের দিকে দুটো জানলা আর নিচ দিকে আছে। মানে এখন কাজ আছে, কাজের এখন শেষ নেই। ভালো যে হ্যাঁ ছোট্টগুলা শেষ হয়ে গেছে। আর যে কাঠটা পোকা টোকা হবে না তো কাকু? খোলা একদম নয় তো। সদ্য তুলেছে তো? আপনি খাবেন, তারপরে আবার আগে হেঁটে বলবেন, নাহলে বুধবার দিন স্পেশালি সাইডে বসে সেই স্কুল গেটে যাবেন, কথা বলবেন বুধবার। হোক ঠিক আছে, একটা নিয়ে যায়, একটাই তো নেবো নাকি বলা কি? এটা নিলে নাকি? একটাই নেবো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটাই নেবো। এই মাছটা যে বোমা বাইরে থেকে আনলে, এটা মাছটা কি মানে এই যে দেশি ইয়েগুলো হয় না, পুকুরে লাইলন টিকা লাইলন টিকা, এটা হলো মানে নোনা। কোনোদিন আমি এই মাছ খাইনি। না, সবাই তো বলছে সেখানটায় যে এই মাছ নাকি ভালো টেস্ট, নিয়ে যাও ভালো টেস্ট হবে। আর দেখলাম ও টাটকা আছে, নিয়ে যাই। বের করেছে মনে হয় ঠান্ডা ও মাছটা। আর এটা তো তপসি মাছ। সেটা তো তপসি জানি। হ্যাঁ, ও মা, তুমি 4টা করতে পারতেছো মাছটা? 4টা করিনি, 3টা করি। না, এটা 4টা করে দেবে, এটা 4টা টক করে রেখে দেবে। দিলে কালকে এই মাছটা কত করে নিলাম? এটা কত করে নিয়েছে বলো? 250 টাকা কেজি এই মাছটা। এ বাবা গো, আর অন্য কোনো মাছ ছিল না? অন্য কোনো আর যে মাছ ছিল মানে তপসি টপসি ছিল তো? এই তপসি এই সবজিটা তো ভালো। না না, টাটকা আছে আমি জানি। এটা একটা নতুন মাছ দেখলাম। দেখলাম বুঝতে পারলে তো? আমি তো প্রথম দিকে বলছি আরে এটা তো ইয়ে তেলাপিয়া পুকুরের, বলছে না গো এটা নোনা। কুচ ভেটকি হয় না, হ্যাঁ, সেরকম। মানে কোরাল টাইপের মাছ, ভেটকি প্রজাতির মাছ, হ্যাঁ, ঠিকই বলেছো। হ্যাঁ, সেই রকম প্রজাতির মাছ। এটা নোনা ভেটকি টাইপের লাগছে খানিকটা সাইজ। কোনোদিন হয়নি এই মাছ, না আজকে প্রথম। এই মাছটাও টাটকা আছে। সেটা টাটকা আছে? সেটা ওটা দেখেছো? সেটাও, হ্যাঁ, সেটা লাল নেই এতটা। হ্যাঁ, সেটাও লাল আছে। তেল দেখে মনে আরে হচ্ছে। মাছের আঁশটা জ্বলে গেছে। মাছটা কিন্তু টাটকা আছে। আর খানিকটা সেই রকম ভেটকির মতন তার লেজের এই দিকটা সেই রকম খানিকটা লাগছে। মুখের দিকটা বিশেষ করে, হ্যাঁ, ভেটকির মুখটা এতটা টানা নয়, সরু হয় আর একটু, কিন্তু এই লেজের সাইডটাও খানিকটা লাগছে সেরকম। 4টা করবো, হ্যাঁ 4টা করো। টক সেটা 3টা করবো। সেটা কালকে থেকে যাবে তপসির সঙ্গে। মাছটা কাঁটাও কম আছে মনে হয়। তেঁতুল টক একটু থাকবে আর ভাজা কিছু থাকবে আর কি। মাছটা কিন্তু পুরো দেশি মাছের মতো টাটকা আছে মা। সেই এরেন্দা হাটে কিন্তু নোনা মাছগুলো পাওয়া যায় ভালো। কেন সেখানে কিন্তু সব জিনিসটা আমি দেখেছি একদম এই নোনা মাছটা সেখানে বরফ দেওয়া মাছ বিক্রি আছে। করছে, সেখানটা সবাই নিচ্ছে। আর আমাদের যে এদিকে আসছে সেটা তো বরফ থাকে না। এ একদম ঝুড়ি বরফ সমেত প্যাক করা থাকে মাছের ঝুড়ি। আমার হাত একদম ঠান্ডা হয়ে গেছে এত পরিমাণ। এই ভোলা মাছের মতো পেটে যে একটা পটকা থাকে না, সেটা আছে। হ্যাঁ, দেখা যাক, যে একবার নিয়ে এসেছি, ভালো না হলে আর কোনোদিন আনবো না।
নাকি বলো মা? হ্যাঁ খাওয়া হয়, শক্ত মাছ হয়নি, মাছ খাওয়া হয়, এই মাছটা দেখা যায় নতুন মাছ খাবো পুরো লাইলন টিকা, আমাদের পুকুরের লাইলন টিকা পুরো ঠিক আছে। শক্ত বেশ কাঁটাগুলো। খাবো। আমি বেছে বেছে নিয়েছি, আমি হাত হ্যাঁ দিয়ে সবগুলোই টাটকা আছে থেকে। না টাটকা, আমি তাও নিচ থেকে একদম বেছে নিয়েছি। টিউলের মানে টিউলের পাশে মাছটা বানাতাম, আলো নেই না, সেখানে বানিয়ে নিচ্ছি। আর সেখানটায় ভীষণ মশাও এখানটায়